আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ৩,০০০ নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা। এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত ঝড়ঝাপটা যাওয়ার পরও মসজিদুল আকসায় লাইলাতুল কদরে মুসল্লিরা অংশগ্রহণ করতে পেরেছে। এটাই লাখো কোটি শুকরিয়া। আর একজন নয়, দুজন নয়, প্রায় ২ লাখ মুসল্লি একযোগে অংশগ্রহণ করে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মসজিদের চিত্র তার নিজ জিম্মায় এর চিত্র ফুটিয়ে তুলতে পারে, এটাই গোটা মুসলিম জাহানের কাম্য। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, বলছে ম্যাক্রো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ৩,০০০ নৌযান নিয়ে সাগরে ইরান, ইসরায়েলকে কড়া বার্তা। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন যৌথ নৌমহড়া শুরু করেছে। আন্তর্জাতিক কুদস দিবসের আগে বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক জলসীমায় পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং ক্যাম্পিয়ন সাগর জুড়ে যৌথ কুচকাওয়াজ শুরু হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, ৩,০০০ ভারী এবং হালকা জাহাজ কুচকাওয়াজে অংশ নিচ্ছে। তিনি আরো বলেন, এই কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের সামুদ্রিক সক্ষমতা প্রদর্শন করা এবং দুষ্ট ও নিপীড়ক ইসরায়েলি শাসন ব্যবস্থার প্রতি একটি বার্তা প্রদান করা। আইআরজিসি ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করবে। তাংসিরি বলেছেন, আইআরজিসি নৌবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ অনুসরণ করছে। ইসরায়েলকে বিশ্বের সামনে অপদস্থ করবে তারা। আইআরজিসি কমান্ডার ইসরায়েলি সরকারকে বলেন, আমরা কেবল স্থলভাগে যুদ্ধ করব না, আমরা সমুদ্রেও প্রস্তুত এবং তোমাদের পালানোর কোনো উপায় থাকবে না। সূত্র প্রেস টিভি। আলহামদুলিল্লাহ, আল আকসায় লাইলাতুল কদরে ২ লাখ মুসল্লির অংশগ্রহণ। ফিলিস্তিনের আল আকসা মসজিদে রমজানের ২৬তম রাতে তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭শে মার্চ অনুষ্ঠিত এই নামাজে প্রায় ২ লাখ ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেছেন। আল আকসা মসজিদ পরিচালনাকারী ওয়াকফ বিভাগ জানায়, রমজান মাসে আল আকসায় সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতির রেকর্ড হয়েছে। জেরুজালেমে ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও ১,৮০,০০০-এর বেশি মুসল্লি তারাবি নামাজে অংশ নেন। লাইলাতুল কদর বা শবে কদর একটি মহিমান্বিত রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। তবে রাতটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, বরং রমজানের শেষ ১০ দিনের যে কোনো একদিন তা হতে পারে। পবিত্র কোরআনে এই রাতকে হাজার রাতের চেয়ে উত্তম বলা হয়েছে। এই রাতের ফজিলত অর্জনের জন্য মুসল্লিরা আল আকসা মসজিদে অবস্থান করেন এবং বিশেষ ইবাদতে মগ্ন থাকেন। সূত্র আরব নিউজ। ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, বলছে ম্যাক্রো। রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে নিরাপত্তা দিতে প্রস্তাবিত নিজস্ব সেনাবাহিনী মোতায়েন প্রস্তুতি নিচ্ছে ইউরোপ। কিয়েভের গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত স্থাপনাগুলোতে এই সেনা মোতায়েন করা হতে পারে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বাহিনীতে থাকতে পারে ১০ থেকে ৩০,০০০ সেনা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার প্যারিসে ৩১টি দেশের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন তথ্য দেওয়া হয়েছে। সেনা মোতায়েন নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ম্যাক্রো। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বৃহস্পতিবার প্যারিসের এলিসি প্রাসাদে ৩০টি দেশের নেতাদের অংশগ্রহণে শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি। ম্যাক্রো বলেন, ইউক্রেনের মাটিতে যারাই হামলা চালাবে তাদেরও পাল্টা হামলার মুখোমুখি হতে হবে। আমাদের রণকৌশল অনুযায়ী সেনারা শত্রুদের মোকাবেলা করবে। ইউক্রেনে সেনা মোতায়েন যেসব দেশ সহায়তা করতে আগ্রহী তাদের নিয়ে একটি জোট গঠন করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তিনি কাজ করেছেন বলে জানান ম্যাক্রো। ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত ও রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে
অভিমত দেন ফরাসি প্রেসিডেন্ট। তবে রাশিয়ার সম্ভাব্য হামলার জবাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ম্যাক্রো জানান, প্রস্তাবিত সশস্ত্র বাহিনীর সেনারা শুরুতেই ফ্রন্ট লাইনে সম্মুখ যুদ্ধে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না, এমনকি এই বাহিনী ফ্রন্ট লাইনে অবস্থানও করবে না। ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত ঘাঁটিগুলোর নিরাপত্তায় থাকবে তারা। তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন জানাতে ইউরোপের বিভিন্ন দেশ ও জোটগুলো এই উদ্যোগ নিয়েছে। যুদ্ধ জড়াতে নয়, বরং ইউক্রেনের সংঘাত বন্ধে এটি একটি শান্তি প্রস্তাব বলে মনে করেন তিনি। এছাড়া সংঘাত একমাত্রই রাশিয়ায় চায় বলেও অভিযোগ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে 31টি দেশের নেতার উপস্থিতি আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ বন্ধে নিরাপত্তা সম্মেলন আয়োজন করে প্যারিস। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সহ 7টি দেশের নেতারা সম্মেলনে অংশ নেয়। এই সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র। তবে শান্তি চুক্তির পর ইউক্রেনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সেনা মোতায়েনের প্রস্তাবে প্রকাশ্যে কোনো আগ্রহ দেখায়নি যুক্তরাষ্ট্র প্রশাসন।